নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইলের ঘুগনির রেসিপি। আর এই ঘুগনিটা কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আর এই যে বন্ধুরা, এখানে আমি কাল রাতে আমার পরিমাণ মতো কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সকালবেলা আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যখন এই মটরগুলো ভিজিয়েছিলাম খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু সকালবেলা আমি আর এই জলটাকে ফেলিনি। এই জলটা দিয়েই এখন এটাকে সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো একটা দিলেই হবে। তেলটা দিয়ে আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন প্রেসার কুকারে ঢাকাটা আটকে আমি এটাকে 2 সিটি দিয়ে নেব। প্রত্যেক দিন আমার সঙ্গে থাকার জন্য আমার পুরনো সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। আর কথা দিচ্ছি, আমিও কিন্তু থাকবো আপনাদের সঙ্গে। আমি কিন্তু প্রেসারে 2 সিটি দিয়ে প্রেসারটাকে ঠান্ডা করে এখন খুলে নিয়েছি। প্রেসার কুকারের মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। আমি তো রান্নাটা শুরু করে দিয়েছি বন্ধুরা। যারা যারা এর মধ্যে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু 1 চামচ সাদা জিরে আর 2টো চেরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু। আলু দুটোকে আমি এই রকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আলুগুলোকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, তাই একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দেবো 2-4 মিনিটের জন্য। তবে মাঝখানে বেশ কয়েকবার কিন্তু আমি কড়াইয়ের ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছি। এই যে বন্ধুরা, কড়াইটাকে আমি ঢেকে দিলাম আর 2-4 মিনিট পর কিন্তু আমি আবারও কড়াইটাকে খুলে নিলাম। আর আলুগুলো কিন্তু এখন খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় সময়ের অভাবে কিংবা মুখের স্বাদ বদলের জন্য বাইরের খাবারটাকে খেতেই পছন্দ করি। তবে সেটা যে কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটা কিন্তু আমরা একবারও ভেবে দেখি না। তবে আমি কিন্তু বাইরের খাবারটাকে খুব একটা পছন্দ করি না। কোনো সময় ঘুগনি খেতে ইচ্ছা করলে আমি কিন্তু বাড়িতেই বানিয়ে নিই। কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পনির আর ডিম দিয়ে ঘুগনি। আর আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি চিকেনের কিমা দিয়ে ঘুগনি। আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছিল। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও কিন্তু এর সাথে ভেজে নেব। আর পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য কিন্তু আমি কড়াইটাকে এখন ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। মাঝখানে একবার আমি খুলে এটাকে নেড়ে দিয়েছি, এখন আমি আবারও খুলে নিলাম। এখন আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ছোট মিক্সি জারে আমি করে রেখেছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আর এখান থেকে 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। আদা রসুনের পেস্টে দিয়ে এটাকে আবারও ভালো করে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রকম করে আমরা যদি মাঝে মাঝে ঘরেই মুখরোচক খাবারগুলি বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে দেই, তাহলে ওরা কিন্তু আর বাইরের খাবারের অভ্যেস করবে না। এখন পেঁয়াজ, আদা, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে। এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকেও আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে।
এখানে যেহেতু টমেটোটা পাকা ছিল তাই একটু নেড়েচেড়ে নেওয়ার পর এটা কিন্তু এখন নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলোকে। আগের দিন চিকেন রান্নার সময় আমি 2টো সলিড পিস রেখে দিয়েছিলাম আজকের ঘুগনি রান্নার জন্য। আর সেই চিকেনের সলিড পিস দুটোকে আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে কিন্তু একটু এর সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু সময় এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। আর এই যে বন্ধুরা, আমি অফ ক্যামেরাতেই কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিয়েছি। আর দুঃখিত বন্ধুরা, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে আগের দিনের মতো ক্যামেরাটা আজকেও অন করিনি। তো সরি বন্ধুরা, কেন জানি না মাঝে মাঝেই আমার এরকম হয়ে যাচ্ছে। আমার কিন্তু মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এটা দিয়েই ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যাবে। আর ভাত বা রুটি কোনোটাই আমি এটা দিয়ে খাবো না। আমি তো আজকে ঘুগনি বানাচ্ছি, তাই সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আমি এখন এই কড়াইয়ের মধ্যে। আর এই মটরগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদমই গলে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে আস্তই রয়েছে। আর ঘুগনির মটরশুঁটি কিন্তু ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে। উপর থেকে দেখে মনে হবে গোটা আছে, কিন্তু সেটা ভিতরে একদমই গলে গেছে। এখন প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ধুয়ে সেটাকেও কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। আর মটরশুঁটিটা ঢেলে নিয়ে এটাকে ভালো করে খুন্তি দিয়ে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর প্রেসার ধোয়া জলটাকেও দিয়ে দিলাম কড়াইতে। তবে এই জলটা আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেইভাবেই দেবেন। তবে পরে এক্সট্রা জল দিতে হলে সেটা কিন্তু উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। আর তা না হলে এর সঙ্গে কিন্তু ঠান্ডা জল মেশালে ঘুগনির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমিও এখানে সামান্য জল অ্যাড করে দিলাম, তবে সেটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল। আর ঘুগনির এই রকম গ্রেভিটাই আমার খুব পছন্দ। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা চিকেন দিয়ে রান্না করা হয়েছে, তাই আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ঘুগনিটা আমাদের রেডি। এখন এটাকে সার্ভিং প্লেটে তুলে নেওয়ার পর যে যেরকম পছন্দ করবেন, কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, শসা কুচি, ভুজিয়া, আবার একটু টক জল, ঠিক সেইভাবেই এগুলোকে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলের ঘুগনি। কি বন্ধুরা, ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।